নমস্কার, রিমস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কড়াই পনির। এটা বানানোর জন্য আমি 2 চা চামচ ধনে, 10-12টা গোলমরিচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 2-3 টুকরো দারচিনি আর 1 চা চামচ মৌরি নিয়েছি। এগুলো শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন নামিয়ে নেব। তারপর হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা খুব মিহি করে করব না। এবার কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর তাতে চৌকো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেব। এবার হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম চৌকো করে কাটা পনির। পনিরটা দেওয়ার পর অল্প নুন আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা 1 চামচ দিয়ে দেব। তারপর আরও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে নামিয়ে নেব। আমি এখানে তেল আর ঘি দিয়ে ভেজেছি। আপনারা চাইলে শুধু ঘিতেও ভাজতে পারেন। ঘি দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজলে একটা সুন্দর গন্ধ বের হয়। পেঁয়াজ ক্যাপসিকামটা নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এরপর আদা আর রসুন বাটাটা ভেজে নেব। যখন আদা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কষাতে কষাতে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা ছিল সেটা। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। আপনারা যদি তরকারির কালারটা খুব লাল করতে চান তাহলে 2 চামচ দেবেন। মশলাগুলো দেওয়ার পর একটু ড্রাই হয়ে গিয়েছিল, তাই আমি অল্প জল দিয়ে মশলাটাকে কম আঁচে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটা যখনই একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন অল্প করে জল দিয়ে দেব। আবার নেড়েচেড়ে কষাবো। কষাতে কষাতেই যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর মাঝারি আঁচে ফুটতে দেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনির। এবার গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কড়াই পনির। এটা রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।